বেশি কিছু জানে না, তবে তার ধারণা বনির আস্তানা সাগরের মাঝে বা তার আশেপাশে কোথাও, আর অস্ত্রের প্রয়োজন পড়লে সে শুধু লরেন্সকে মেসেজ পাঠায়। এর বাইরে তাদের কখনোই কোনো কথা হয়নি। সেটা শুনে চার্লি লরেন্সের মোবাইলটা চেক করতে চাইলে লরেন্স ভয়ে ভয়ে তাকে মোবাইলটা দিয়ে দেয়। এরপর চার্লি মোবাইলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং বেরোনোর সময় বোমটাও ব্লাস্ট করে দেয়। আর এই ব্লাস্টে লরেন্সের চ্যাপ্টারও ক্লোজ হয়ে যায়। অর্থাৎ হারাধনের 4টি ছেলে রইল বাকি এক, মানে এখন শুধু বনিকে পেলেই মিশন কমপ্লিট। এদিকে লরেন্সের মৃত্যুর খবরটাও তৎক্ষণাৎ ম্যাকের কাছে পৌঁছে যায়। সে বুঝতে পারে এবারও চার্লি তাকে বোকা বানিয়েছে। সে আসলে রোমানিয়াতে ছিল, বার্লিনে নয়। কিন্তু কি আর করার, তারা আবারও নতুনভাবে চার্লিকে খুঁজতে শুরু করে। ওদিকে চার্লি লরেন্সের মোবাইলে থাকা মেসেজগুলো ডিকোড করে একটা বন্দরের অ্যাড্রেস পায়। তারপর পরদিন সেখানে গিয়ে একটা গাড়ির উপর তার সন্দেহ লাগে। গাড়িটার আশেপাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়েছিল। চার্লি তখন লরেন্সের মোবাইল থেকে পাওয়া নাম্বারে কোড মেসেজ পাঠালে ওই লোকগুলোর মধ্যে একজন মোবাইল চেক করে। সেটা দেখে চার্লি বুঝে যায় তারা নিশ্চয়ই বনির লোক। তাই সে আড়াল থেকে তাদের গতিবিধির উপর নজর রাখে। তারা একটা শিপিং বোটে মালামাল লোড করছিল। চার্লি সেটার ভিতরে খুব কৌশলে একটা বম সেট করে রেখে চলে যায়। এরপর ওই বোটের ব্যাপারে সম্পূর্ণ রিসার্চ করে। আর তারপর দিন সে আবারও পৌঁছে যায় ওই বন্দরে। কিন্তু এবার তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেখানে পৌঁছানো মাত্রই কেউ একজন তার উপর অ্যাটাক করে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তাকে বনির আস্তানায় নিয়ে আসা হয়েছে। এরপর চার্লি জানতে পারে তার সেট করা ওই বোমটা বনির হাতে ধরা পড়ে গিয়েছে। এটা দেখে চার্লি ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ সে তো ভেবেছিল ওই বোমের মাধ্যমে সে বনিকে শেষ করে দেবে। কিন্তু তেমনটা তো হলো না। বনি তখন চার্লিকে জিজ্ঞেস করে তাকে এখানে কে পাঠিয়েছে, সিআইএ নাকি এফবিআই। চার্লি তখন স্পষ্ট জানিয়ে দেয় তাকে কেউ পাঠায়নি, সে তার ওয়াইফের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। কথাটা শুনে বনি ভীষণ অবাক হয়, কারণ আজ পর্যন্ত তার আস্তানায় কেউ পৌঁছাতে পারেনি। সেখানে চার্লি একাই নিজের দমে সেখানে পৌঁছেছে। অবশ্য ম্যাকের কাছ থেকে সে চার্লির ব্যাপারে মোটামুটি আইডিয়া পেয়েছিল, তবে সে যে এতটা সাহসী হবে বনি সেটা ভাবতে পারেনি। সে চাইলেই চার্লিকে এখানে শেষ করে দিতে পারত, কিন্তু যেহেতু এখানে স্বার্থ নয় বরং ইমোশন জড়িয়ে আছে, তাই সে বিষয়টাকে অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করে। সে সারার সাথে ঘটা দুর্ঘটনার জন্য ক্ষমা চায় এবং চার্লিকে জানায় যে সে মূলত সারাকে মারতে চায়নি, কিন্তু পরিস্থিতির চাপে কাজটা করতে বাধ্য হয়েছে। তো সে যেহেতু নিজ হাতেই সারাকে খুন করেছে, তাই সে নিজেই চার্লির হাতে একটা পিস্তল ধরিয়ে দিয়ে তাকে শুট করতে বলে। চার্লি তখন তার দিকে গান পয়েন্ট করে ঠিকই, কিন্তু প্রতিবারের মতো এবারও গুলি চালাতে পারছিল না। এটা দেখে বনি মনে মনে খুশি হয়, কারণ সে আগে থেকেই জানতো চার্লি গুলি করতে পারে না, নার্ভাস হয়ে যায়। তবে তার সেই খুশিটা নিমিষেই উধাও হয়ে যায় যখন তার দলের একজন এসে তাকে জানায় যে তাদের বোটটা অটোমেটিক্যালি অন্যদিকে ঘুরে যাচ্ছে, তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। বনি বুঝে উঠতে পারছিল না এসব কি হচ্ছে। আর তখনই আমরা চার্লির কেরামতি সম্পর্কে জানতে পারি।